আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই ভিডিওতে আমি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। কন্ডিশনাল মানে হচ্ছে শর্তমূলক বাক্য অর্থাৎ ইফ যুক্ত বাক্য। দেখো, তোমরা অনেকে জানো এরকম যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্স থাকলে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এই পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্স হলো শুধু উইল বসতো, কিন্তু এখানে সাবজেক্ট প্লাস উইল, মে, ক্যান যে কোনোটা হতে পারে। মে সম্ভাবনা অর্থে আর ক্যান অর্থে সামর্থ্য অর্থে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাই যে কি ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ এই যে ফার্স্ট আমি লিখে রাখছি এখানে ফার্স্ট কন্ডিশন মানে হচ্ছে মনে রাখার সহজ টেকনিক যে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, আর সেকেন্ড কন্ডিশন ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড কন্ডিশন ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম তো একা একা হয় না, তার আগে অক্সিলারি ভার্ব লাগে। তাহলে এখন আমরা একটু বিস্তারিত দেখি। এই পাশে ভার্বের প্রেজেন্ট টেন্স হলে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে এই পাশে উইল হতে পারে, মে অথবা ক্যান, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু এগুলো মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন সেকেন্ড কন্ডিশন ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে কি হবে, এই যে V1 থেকে যখন এটা V2 হলো মানে প্রেজেন্ট থেকে পাস্ট হলো, এইটাও তাই। উইলের পাস্ট কি উড হয়েছে, মেয়ের পাস্ট কি মাইট, ক্যানের পাস্ট কি কুড। যেহেতু সব মডেল ভার্ব, সব মডেল ভার্বের পরে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় প্লাস অবজেক্ট। এটা হলো সেকেন্ড কন্ডিশন। ওকে, এবার আমরা দেখবো থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে ভার্বের থার্ড ফর্ম, এটা আমরা মনে রাখবো। ভার্বের থার্ড ফর্মের আগে কি আছে, অক্সিলারি ভার্ব হেড। if plus subject plus head plus verb past participle form plus object comma। দেখো উডটা ঠিক আছে, মাইটটাও ঠিক আছে, কুডটাও ঠিক আছে, জাস্ট অতিরিক্ত একটা হ্যাভ আসছে আর মূল ভার্বের এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমাদের মনে রাখতে হবে যে থার্ড কন্ডিশনের এই পাশেও ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এই পাশেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই যে মডেল ভার্বগুলোর পরে আমাদের একটা কি যুক্ত হলো, হ্যাভ যুক্ত হলো। এটা হচ্ছে থার্ড কন্ডিশন। এই থার্ড কন্ডিশনটাকে আবার ইফ ছাড়াও লেখা যায়। ইফটা যদি আমি বাদ দেই তাহলে এই যে সাবজেক্টটা পরে এই হেডটা জাস্ট আগে আসলো, এরকম করে এটা প্রকাশ করা যায়। আমরা एग्जांपल দেখবো একটু পর। ওকে, এছাড়াও আমরা আনরিয়েল পাস্ট অর্থাৎ মানে অসত্য অতীত, এটাকে সেকেন্ড কন্ডিশনে বলা যায়। যেহেতু সেকেন্ড কন্ডিশনের নিয়ম এখানে ফলো হয়েছে, ঠিক আছে, ফলো করেছে। আর এটা হচ্ছে কাল্পনিকতা বোঝায়, মানে কাল্পনিক কোনো কিছু বোঝায়। যেমন ধরো এই যে যদি আমি রাজা হতাম, ঠিক আছে, যদি আমি রাজা হতাম তোমাকে নিয়ে পালিয়ে যেতাম নাকি, এরকম। তাহলে আমরা দেখি 4 নম্বরে এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস, এখানে বি ভার্ব সবসময় ওয়ার হবে। যে ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, ঠিক আছে, আকাশে উড়ে উড়াল দিতাম বা উড়ে তোমার কাছে যাইতাম নাকি, এরকম। তাহলে এটা এই যেখানে ওয়ার আমরা জানি ওয়ারটাও এটা V2 হিসেবে দেখা হয়, ঠিক আছে, এটা V2। এরপরে এই যে আমাদের সেকেন্ড কন্ডিশনের মতোই এই যে V2 যেমন থাকলে এখানে উড মাইট কুড, এখানেও তাই উড মাইট কুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। এটা আনরিয়েল পাস্ট যেহেতু এই জন্য এখানে এই যে বি ভার্ব হিসেবে ওয়ার ব্যবহৃত হয়। ওকে, এরপর আমরা একটা জিনিস দেখবো যে জিরো কন্ডিশন। তোমরা হয়তো অনেকে জানো না এটা জিরো কন্ডিশন কি। জিরো কন্ডিশনে দেখো আমরা সবগুলো কন্ডিশনাল সেন্টেন্সে মডেল ভার্ব ব্যবহার করেছি, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড সব জায়গায়। কিন্তু জিরো কন্ডিশনে মডেল ভার্ব নাই, মানে জিরো কন্ডিশনে মডেল ভার্ব ব্যবহার করা হয় না। জিরো কন্ডিশনে কি হয়, এটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানেও সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ দুই পাশে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, দুই পাশে প্রেজেন্ট টেন্স হবে, এটা হবে জিরো কন্ডিশন। এটা চিরন্তন সত্য বোঝাবে বা বৈজ্ঞানিক সত্য এরকম বোঝাবে। আমরা উদাহরণ দিয়ে এখানে বোঝাবো এটা। তো আমি প্রথম এই তিনটা উদাহরণ আমি যদি দেখি, দেখো ইফ শি ইনভাইটস মি, যদি সে আমাকে ইনভাইট করে অর্থাৎ যদি সে আমাকে দাওয়াত দেয়, মানে দাওয়াত দেয় না এখন, যদি দেয়, ঠিক আছে। ইফ শি ইনভাইটস মি, যদি সে আমাকে দাওয়াত দেয়, আই উইল জয়েন দ্য পার্টি, আই মে জয়েন দ্য পার্টি, অথবা আই ক্যান জয়েন দ্য পার্টি, যে কোনোটা হতে পারে। ঠিক আছে, মে অর্থ সম্ভাবনা হচ্ছে যে আই মে জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে জয়েন করতেও পারি আবার নাও করতে পারি। আই ক্যান হচ্ছে সামর্থ্য হতে আই ক্যান জয়েন দ্য পার্টি, অথবা আমি পার্টিতে কি জয়েন দিতে পারি, এরকম বোঝাচ্ছে। এই যেটা যদি প্রেজেন্ট টেন্স থেকে মানে প্রেজেন্ট ফর্ম থেকে যদি আমরা পাস্ট ফর্ম করি, অর্থাৎ V1 থেকে যখন V2 করব, জাস্ট এই যে উইলটা উড হবে, মেটা মাইট হবে, আর ক্যানটা কি হবে, কুড, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু মডেল ভার্ব সবগুলা মডেল ভার্বের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়।
ওকে, এরপর থার্ড কন্ডিশন যদি আমরা দেখি, এই যে আমাদের হেড লাগে, এখানে একটা হেড, ইফ এর পরে সাবজেক্ট হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল V3, এটা হচ্ছে V3। এখানে কি হয়েছে, এখানে জাস্ট একটা এই যে হ্যাভ আসছে, আর জয়েন এর পাস্ট পার্টিসিপল জয়েন করা হয়েছে এই। আর আমরা যদি ইফ ছাড়া লিখতে পারি, এটা যদি আমরা ইফ ছাড়া লিখি তাহলে কি হবে, ইফ ছাড়া লিখলে এই যে হেডটা আগে আছে সেটা পরে, এই যে এখানে যেমন দেখাইলাম হেডটা আগে সাবজেক্টটা পরে, তেমনি ভাবে এখানেও হেডটা আগে সাবজেক্টটা পরে। হ্যাড শি ইনভাইটেড মি, যদি সে আমাকে দাওয়াত দিত তাহলে আমি দাওয়াত দিয়ে থাকতো তাহলে আমি পার্টিতে জয়েন করে থাকতাম। তো এই গেল আমাদের কন্ডিশন। এবার আমরা এই যে 4 নাম্বার স্ট্রাকচারের উদাহরণ দিতে পারি। 4 নাম্বার স্ট্রাকচারের উদাহরণ হিসেবে আমরা লিখব যে এই যেটা, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি কি হতাম, রাজা হতাম, তাহলে আই উড হেল্প দা পুর, আমি গরিবদেরকে কি করতাম, সাহায্য করতাম। এখানে আর জায়গায় যে কোনো পার্সন হতে পারে, এখানে শি হতে পারে, শি হলো এখানে ওয়ারি হবে, ঠিক আছে। ইফ শি ওয়ার এ কিং, যদি সে রাজা হতো তাহলে শি উড হেল্প দা পুর, সে গরিবদের সাহায্য করত। তো এরপর আমি এই 5 নাম্বার চিরন্তন সত্য, যেটা মানে জিরো কন্ডিশনের একটা উদাহরণ দিয়ে ক্লাসটা শেষ করব। জিরো কন্ডিশন যেমন, ইফ দা সান রাইজেস, যদি সূর্য ওঠে তাহলে কি হবে, ডার্কনেস disappears, যদি সূর্য ওঠে অন্ধকার দূর হয়, সূর্য উঠলে কি হয়, অন্ধকার দূর হয়। এই যে এখানে ইফ এর পরে সাবজেক্ট প্লাস V1, এখানেও সাবজেক্টের পরে এই যে হচ্ছে V1। তো আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আইডিয়া পেয়েছো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং একটি লাইক দিবে, কমেন্ট করবে, আর পাশে থাকবে সবসময়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।